স্ত্রী হিসাবে অধিকার পেয়েছে, সন্তান হিসাবে অধিকার পেয়েছে। কেমন অধিকার? বলে নারী হইলে যেইখানে তাদের চেহারার দিকে তাকানো যাইত না, ইসলাম আসলো, নবী জানায়া দিলেন তোমার যদি 2টা মেয়ে হয়, এরা যদি তুমি কষ্ট করে বড় করো, দিন শেখাও, লালন পালন করো, দিন শেখাও, এবার একটা দিনদার ছেলের হাতে তুইলা দিলা, বলে তুমি 2 জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এটা 2টা দ্বারা বলা হয়েছে, যদি কার 5টা হয় বলে এভাবে করো, 5 জান্নাতের মালিক। একটা নারীর গোটা হায়াতে কোনো খরচ নাই, সে জীবনের কোনো না কোনো সময় কারো না কারো অধীনে থাকে বলা চলে। একটা নারী দুনিয়ায় আসলো, এখন তার পরিচয় কি? সে একজনের মেয়ে, ঠিক কিনা বলেন? এখন এই মেয়েটা, বাবা এই মেয়েটার খরচ চালাবে কতদিন? বলে একটা মেয়ের বিবাহ যদি 18 বছরে না হয়, 20 বছরেও না হয়, 25 বছরেও যদি না হয়, 30 বছরেও যদি না হয়, 35 বছরেও যদি না হয়, ওই বিবাহ না হওয়ার আগ পর্যন্ত তার পিতা তার খরচ চালাতে বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে পিতা ছেলের খরচ চালাতে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন ছেলে বালক হয় কয় বছরে? কয় বছরে হয় বালক? কয় বছর? আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় 15 বছর। কয় বছর? 15 বছর ইংরেজি হিসাবে না, আরবি হিসাবে। এবার 15 10 150, আরবি প্রতি বছর 10 দিন কইরা কমে ইংরেজির চাইতে, সেই হিসাবে কতদিন হয়? বলে 14 বছর 7 মাস ইংরেজি হিসাবে। যেই ছেলেটার বয়স ইংরেজি বা সৌর হিসাবে 14 বছর 7 মাস, বলে ওই ছেলেটা বালেগ হয়েই গেছে। এর আগেও হতে পারে, 13 বছরেও হতে পারে, 14 বছরেও হতে পারে, 14 বছর 6 মাসেও হতে পারে। বলে পিতা এই ছেলের খরচ চালাতে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। ইংরেজি হিসাবের 14 বছর 7 মাস পর ওই পিতা যদি বলে ছেলে আজকে থেকে তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, বলেন পিতার বলার অধিকার আছে না নাই? স্কুলের খরচ দিতে পারবো না বলার অধিকার আছে না নাই? তোমার ইনকাম করে আমাকে খাওয়ানো লাগবে, পিতার বলার অধিকার আছে না নাই? কিন্তু মেয়ে বালেগা হওয়ার পরে বলার সুযোগ আছে তোর বিয়া হয় না কে, তোর খরচ দিতে পারুম না, অধিকার আছে বলার? তাহলে একটা মেয়ে বিবাহ না হওয়া পর্যন্ত তার সব খরচ চালাইতে পিতা বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এরপরে মেয়েটার যখন বিবাহ হয়ে যাবে, এই মেয়ের সব খরচ বহন করার দায়িত্ব হলো স্বামীর। একটা ছেলে যত যোগ্যতা সম্পন্ন হোক, যত সুন্দর তার চেহারা হোক, যত উচ্চ ডিগ্রিধারী হোক, ওই ছেলেটা যদি মেয়ের অভিভাবক বা মেয়ের বাবাকে বলে শুনেন আপনারও আমাকে পছন্দ, আমারও আপনাকে আপনার মেয়েকে পছন্দ, সবাইকে যেহেতু পছন্দ আমি বিবাহে রাজি, তবে একটা শর্ত, আমার বাড়িতে আপনার মেয়ে যে থাকবে আমি আপনার মেয়ের কোনো খরচ দিতে পারবো না, আপনি যেহেতু বাবা সব খরচ আপনি দিবেন। বলেন তো কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিবাহের ক্ষেত্রে এই শর্ত দেয়, বিবাহ তো দিবেই না, বরং পিঠানির অভাব হবে না। বলো তোমারে বিয়ে করতে আসতে কইছে কেডা? খরচ যদি না চালাইতে পারো তোমারে বিবাহ করতে কে বলছে? তার মানে একটা নারী যখন স্বামীর ঘরে যায়, স্বামী কবুল বলার আগে ওই স্ত্রীর সব খরচ বহন করার দায়িত্ব তাকে নিতে হয়। এইবার মেয়েটা বাবার ঘর থেকে যখন স্বামীর ঘরে যায়, বলে সব খরচ বহন করার দায়িত্ব হলো স্বামীর। অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, তালাক হয়ে যায়। বলে আমাদের সমাজের একটা রোগও আছে, বলারও দরকার। বলে অনেক সময় কোনো মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে মানুষ মেয়েটাকে দোষারোপ করে, কিন্তু বাস্তবতা এমনও হয় এই বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে অনেক সময় মেয়েটা নির্দোষ, বরং অন্য কেউ দোষী হয়। মনে করেন
আমাদের সমাজের অবস্থা প্রায় সব জায়গায় একরকম। একজন দিনদার বাপ, মেয়েটাও দিনদার, দিনদার বাপ দিনদার মেয়ে বিবাহ দেওয়ার সময় ছেলের দিনদারি চাইতে ছেলে মালদার কিনা এটা বেশি দেয়। এখন যদি কয় যে আপনি এত দিনদার মানুষ, মেয়েটাও আলেমা, আপনি এরকম একটা দিনহীন লোকের সাথে বিবাহ দিলা কেন? কয় টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। আরে মিয়া, টাকা পয়সা কি চরিত্র কি টাকা পয়সা থাকলে ঠিক হয় নাই? কয় টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। এখন মনে করেন মাল দেখে সম্পদ দেখে বিবাহ দিছে, বলে জামাই আমার গুলশানে ডুপ্লেক্স বাড়ি আছে, এই যে বসুন্ধরায় কয়েকটা বাড়ি আছে, অসুবিধা কি? গর্বের সাথে বিবাহ দিয়ে দিল। মেয়েটা তো দিনদার মেয়ে, এবার ডুপ্লেক্স বাড়ি, সব আধুনিক ফ্যাসিলিটি ওইখানে আছে। কিন্তু যাওয়ার পরে সে দেখলো যে তার স্বামীর ক্যারেক্টারগত সমস্যা। স্বামী পরনারীতে আসক্ত, স্বামী মাদকাসক্ত, এবং বাড়িতে মদের আসর বসায়, বন্ধুরা আসে, বন্ধুদের সামনে সে তার স্বামী তাকে জোর করে বেপরদায় নিয়ে যেতে চায়। বলেন তো, ওই বাড়িতে জাগতিক যত আসবাব থাকুক না কেন, ওই বাড়িটা মেয়ের জন্য ছোটখাটো একটা জাহান্নাম হয়ে যাবে না? এখন ওই বাড়িতে মেয়ে সংসার করতে পারলো না, চলে আসলো আবার বাবার বাড়িতে। আমাদের সমাজের মানুষের অবস্থা কি? দুইজন লোক বলা বলি করতেছে, অমুক চাচা দিনদার, তার মেয়েটাও বড় দিনদার। এইবার আর একজন মুখে ভেংসি কাইটা বলবে, এত দিনদার মায়া কইও না, যদি ভালো মেয়েই হইতো তাইলে ওইখানে ঘর করতে পারতো, তালাক খাইতো না। বলে কি বলে না? তাহলে বোঝা গেল তালাক প্রাপ্তা নারী অনেক সময় নিজের কারণে নয়, বরং অন্যের কারণে সে তালাক প্রাপ্ত হয়। এই জন্য একতরফা ভাবে কোনো নারীকে এইভাবে বলার কোনো সুযোগ আমাদের নাই। মনে করেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেয়েটা স্বামীর বাড়িতে সংসার করতে পারলো না, আবার বাবার বাড়িতে আসলো। ইসলাম কি বলে? বলে পুনরায় যতদিন আবার বিবাহ না হবে ততদিন ওই মেয়ের খরচ চালাতে তার পিতা বাধ্য। আর যদি স্বাভাবিক জীবনযাপন চলে, আল্লাহ তাআলা স্বামীর ঘরে তাকে সন্তান দিয়েছে, সন্তান বড় হয়েছে, এইবার স্বামী মারা গেল, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আইন জারি করেছেন ওই মায়ের খেদমতে। নবীজিও স্পেশাল ভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন, ওই বার্ধক্যে পৌঁছানো মায়ের খেদমত করা সন্তানের উপরে ফরজ। বরং সন্তানদেরকে জানিয়ে দিয়েছে, তুমি মাকে পাইছো বা বাবাকে পাইছো বার্ধক্যকালীন অবস্থায়, তুমি তাদের খেদমতের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করতে পারলা না। সন্তুষ্টি অর্জন করতে পারলা না মানে জান্নাত অর্জন করতে পারলা না। প্রসিদ্ধ হাদিস আছে না, নবী জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, যেই লোক যে তার পিতা মাতা উভয়কে অথবা উভয়ের একজনকে বার্ধক্যকালীন অবস্থায় পেল কিন্তু তাদের সন্তুষ্টি অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এ দোয়া তো আর সাধারণ দোয়া না, দোয়া করেছে রুহুল আমিন, আর আমিন বলেছে রহমাতুল লিল আলামিন। দোয়া কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। বরং এই বৃদ্ধ মাকে সন্তানের উপরে বেশি প্রায়োরিটি দিয়েছেন। এক লোক এসে নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আমার কাছে বেশি হক প্রাপ্য? নবীজি বললেন তোমার মা। সে জিজ্ঞাসা করে তুম্মা মান, এরপরে কে? নবীজি বলেন উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলো তুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলো তুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন তোমার পিতা আর অন্যান্য যারা আছে তারা। চিন্তা করে দেখছেন, নারী সারা হায়াতে তার কোনো খরচ আছে? জোরে বলেন আছে? যা পাবে তাই তার থাকবে। এখন বলেন তো, আল্লাহ তাআলা যেই বন্টন রীতি করেছেন, এখানে নারীরে ঠকাইছেন? বরং সব খরচ পুরুষের উপরে চাপায় দিয়েছে। যাই হোক, এখানে যদিও তারতম্য দেখা যায়, বাস্তবে এটা কোনো তারতম্য নয়। এখানেও আল্লাহ তাআলা নারীদেরকে জিতিয়ে দিয়েছেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কোনো তারতম্য নাই।
ইবাদতের ক্ষেত্রেও যদি হিসাব করা হয়, আল্লাহ তাআলা নারীকে জিতা দিয়েছেন। বলে কেমনে? বুজুর্গানে দিন বলেন, পুরুষ সে সুযোগ আছে, সে চাইলে মসজিদে 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারে, বাড়িতে ঝামেলা মসজিদে এসে পড়তে পারে। কিন্তু একটা নারী, তার স্বামীর জন্য রান্না করা লাগে, স্বামীর কাপড় চোপড় ধৌত করা লাগে, সন্তান হইলে কত জ্বালা সহ্য করা লাগে, একটু পরপর সন্তান গায়ে প্রস্রাব করে দেয়, জামা পাল্টানো লাগে, স্বামীর মা বাবার খেদমত সে করে। বলে কোন নারী যদি এই কাজগুলো সন্তুষ্ট চিত্তে করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এই খেদমতগুলা করে, বলে এই খেদমতগুলা ওই নারীর আমলনামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। আর পুরুষ মসজিদে এসে নামাজ পড়তেছে, কবুল হইতেও পারে নাও পারে। এখানেও এক হিসাবে আল্লাহ নারীরে জিতাইছে। যাই হোক, কথা অন্যদিকে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আমি মূলত আমলে সালেহ নিয়ে কয়েকটা কথা বলতে চাই আপনাদের সাথে। একটা হলো আমল, আর একটা হলো আমলে সালেহ। একটা হলো কর্ম, আর একটা হলো সৎকর্ম। বলে নামাজ পড়লেই এইটা আমলে সালেহ হয় না। বুজুর্গানে দিন বলেন আমলে সালেহ, সৎকর্ম হলো ওই কর্ম, বলে যেই কর্মটা বা যেই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। সবার আমল তো কবুল হবে না। যেই আমল কবুল হইল না, ওই আমলের কি ভালো কর্ম বলার সুযোগ আছে? ভালো কর্ম হইলে তো কবুলই হইতো। এজন্য বুজুর্গানে দিন বলেন, ঈমান ঠিক, এরপরে তোমার আমলগুলো যদি আল্লাহর কাছে কবুল করাতে চাও, কিছু শর্ত আছে। শর্ত, এই শর্তগুলো যদি ঠিক রেখে আমল করা যায়, 1 নাম্বার ঈমান তো ঠিক, বাকি অন্য শর্তগুলো ঠিক রেখে যদি আমল করা হয়, ওই আমল যদি অল্প হয় কবুল করে নেন কে? তাহলে আসেন, ইবাদত বা আমল কবুল হবে কোন কোন শর্তে? বলে 1 নাম্বার, আমল যদি কবুল করাতে হয়, আমার আমলটা ছোট হোক আর বড় হোক, একমাত্র কার জন্য করতে হবে? জোরে বল। আল্লাহর জন্য আমল করতে হবে, ইবাদত করতে হবে। বলে কেন আল্লাহর জন্য করতে হবে? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলতেছেন, আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। তাহলে ইবাদত আল্লাহর জন্য করা, এটা হলো আল্লাহ তাআলার হক। এখন কেউ যদি ইবাদত মানুষের জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে, তাহলে হক নষ্ট হয় কার? জোরে বলেন কার? আল্লাহর হক নষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন অনেক বড় বড় নেক আমল করে নেওয়ালা ধরা খেয়ে যাবে। দুনিয়ায় আমল করছে কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। প্রসিদ্ধ এক হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সর্বপ্রথম বিচারের জন্য একজন শহীদকে হাজির করা হবে। রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুমি কেন জিহাদ করেছো, যুদ্ধ করেছো, উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে, আল্লাহ, আমি জিহাদ করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমার আপনার মনের খবর জানে। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো। তুমি যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়ত একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, বান্দা, সম্পদ কি করছো? লোকটা বলবে, আল্লাহ, আমি সম্পদ মানুষকে দান করেছি। যার ঘর নাই তারে ঘর বানায় দিছি,
যার বাড়ি নাই বাড়ি বানায় দিছি, রাস্তা নাই রাস্তা বানায় দিছি, অসুস্থ চিকিৎসা করার টাকা দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা কেন দান করেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। কত মানুষ আছে নামের জন্য দান করে, কি করে না, আর দান করে ফেরত নিয়ে যায়। 1 লাখ মেম্বার ইলেকশন করবে এক জায়গায়, সে চিন্তা করছে মানুষ, দিন ধর্ম এটা হলো মানুষের একটা দুর্বল জায়গা। এজন্য দেখেন না, নির্বাচন যখন আসে, নাস্তিক যে গোটা ক্ষমতাকালীন সময় ইসলামের বিরুদ্ধে কইছে, কিন্তু নির্বাচন যখন কাছে আসে টুপি একটা মাথায় দিয়া মসজিদে মসজিদে ঘুরে, করে কি করে না? তার মানে বুঝে আমাকে হুজুর কয় ধর্ম ব্যবসায়ী। আরে আমরা তো এই ব্যবসা সারা জীবনই করতেছি, কিন্তু যেই বাটপারগুলো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে, বলে এইগুলাই হলো বাটপার আর ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলে? এগুলো আসল ধর্ম ব্যবসায়ী। ওরা সারা বছর ধর্মের বিরোধিতা কইরা নির্বাচনের সময় ধার্মিক শাস্তি আসে। এখন এক লোক চিন্তা করছে, মসজিদে মুসল্লি এরিয়া যা, মসজিদে ফ্যান দান করছে। চিন্তা করছে ফ্যান যেহেতু দিছি, 5 ওয়াক্ত যখন মসজিদে আইব ফ্যান চালালেই মনে পড়বো আমাকে তো দিছে, ভোটটা ওরেই দেই। কিন্তু মানুষ তো চালাক, তুমি যা দেও দেও, তুমি যদি লোক ভালো না হও তোমারে ভোট দিবে নাকি? এখন ওরে ভোট দেয় নাই, মেম্বারও হয় নাই, আস্তে করে মসজিদ থেকে এসে ফ্যানগুলো খুলে নিয়ে গেছে। এরকম মানুষই দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ তাআলা তৃতীয়তে একজন কারি সাহেবকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ আমি কোরআন শিখেছি শুধু আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো, ইলম অর্জন করেছো যাতে করে মানুষ তোমার ইলমের প্রশংসা করে, তোমাকে কারি বলে, হাফেজ বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শেখুল হাদিস বলে, বড় ওয়াইজ বলে, বক্তা বলে। বান্দা যে উদ্দেশ্যে ইলম অর্জন করছো দুনিয়ায় পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর তরফ থেকে কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। এত বড় বড় কাজ করার পরেও দেখেন ঠিকানা কোন জায়গায় হয়েছে? জাহান্নাম। কেন হইল? একটা উদাহরণ দিই, খেয়াল দিয়ে শুনুন। মনে করেন এক লোক ফাইজলামি কইরা 1000 টাকার একটা বান্ডিলের মধ্যে 30টা জাল টাকার নোট ঢুকেছে। ও হলো জাল টাকার কারবারি করে, চিন্তা করছে কোনো মতে ব্যাংকে দিয়া যদি চালায় দিতে পারি কাম তো হয়ে গেল। এখন ও এই জাল টাকার বান্ডিল ব্যাংকের ক্যাশিয়ারের কাছে দিচ্ছে। ক্যাশিয়ারের পাশে টাকা গণনার একটা মেশিন আছে না? এই মেশিনটা কিন্তু শুধু টাকা গণে না, জাল টাকা হইলেও ধরে ফেলে, যেটা জাল। এবার গোনা শুরু করছে মেশিন, একটু পর মেশিন কয় টট টট, কিরে মানে জালটি, হ্যাঁ। একটু পর আবার কয় টট টট, এরকম করতে করতে 8-10টা হয়েছে। এখন যদি অনাকাঙ্ক্ষিত হইতো 1-2টা হইতে পারে, 8-10টা আছে, এখনো টাকা সব গোনা হয় নাই, তার মানে আরো জাল আছে, তাইলে এটা একটা জাল টাকার কারবারি করা লোক মনে হয়। প্রথম কি হবে বলেন তো? ব্যাংকে গিয়া যদি জাল টাকা ধরা পড়ে, এ টাকা কি ফেরত দেয়? এটারে ওই পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্র মিদ্র করে ওটার মানে শেষ করে ফেলেন। 2 নাম্বার কি করবে? এ পাশ দিয়ে আসতে আর একজনের ইশারা দিবে, থানায় ফোন দেয়, ফোন দিয়ে কেউ শুনেন আমাকে ব্যাংকে একটা জাল টাকার কারবারি আসছে, তাড়াতাড়ি আসে। একবারে মুহূর্তের মধ্যে পুলিশ এসে ওরে অ্যারেস্ট করবে, এবার আটকায় দিবে জেলখানার মধ্যে। তাহলে দেখেন, জাল টাকা বহনকারী যদি ধরা খায়, কয় ক্ষতি? কমপক্ষে 2 ক্ষতি। এক ক্ষতি হলো তার টাকা বাতিল, দ্বিতীয় ক্ষতি জাল টাকা বহন করার কারণে শাস্তি হবে, জেলে যাইতে হবে। যেই আমল আল্লাহর জন্য করা হয় না বলে এটা জাল আমল। জাল টাকা বহনকারীর যেমন ক্ষতি 2টা,
বলে জাল আমল যে করে তারও ক্ষতি দুইটা। কি ক্ষতি? আমি আপনি দুনিয়ায় যেই আমল করি না কেন, কিয়ামতের দিন সব আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলার সামনে আমার আপনার দুনিয়ায় করা সব আমল হাজির করা হবে। আল্লাহ তাআলার কুদরতি মেশিনে ধরা পড়ে যাবে কোন আমল জাল আর কোন আমল আসল। বলে যেই আমলটা জাল আমল, আল্লাহর জন্য করা হয় নাই, আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা জানায় দেন ওই আমলগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে। তার মানে একেবারে ধুলার মতো নিশ্চিহ্ন আল্লাহ করে দিবে। আল হাবাউল মানসুরের ব্যাখ্যা বুজুর্গানে দিন বোঝানোর জন্য বলেন, আপনাদের এলাকায় টিনের ঘর আছে না? টিনের ঘর 10 বছর আগে বানানো হয়েছে, আস্তে আস্তে অনেক সময় কি হয়, উপরের স্ক্রু খুইলা যায়, ঢিল হয়ে খুইলা যায়। এখন কি হয়, একটা ছিদ্র হয়। এখন প্রচন্ড দুপুরবেলা রোদ অনেক, আপনার দরজা জানালা আটকানো, আপনার টিনের চালের উপরে যখন সূর্যের আলো পড়বে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে। ঘরে শুধু ঢুকে তা না, ওই আলোর রেখা দেখা যায়, আর আলোর রেখার মধ্যে অগণিত ময়লা দেখা যায়। এই জায়গায় যদি হাই পাওয়ারের একটা টর্চ লাইট মারা হয়, ওই আলোর দাগের মধ্যে দেখবেন অনেক ময়লা, কিন্তু এখন আমরা কিছুই দেখতেছি না বিদায় এটারে কিছু মনেও করতেছি না। তা আল্লাহ তাআলা ওই আমলগুলো এমনভাবে ধ্বংস করবেন যে ওরা কিছুই করে নাই, নিশ্চিহ্ন করে দিবেন আল্লাহ তাআলা। তাহলে প্রথমে কি হয়, বলে জাল টাকা বহনকারীর টাকাকে ধ্বংস করে দেওয়া হয়। এরপরে কি হয়, তারে শাস্তি দেওয়া হয়। প্রথমে হবে আমল বাতিল। শাস্তি কেন দেওয়া হবে? বলে ইবাদতের একমাত্র হকদার ছিলেন আল্লাহ, আল্লাহর হক নষ্ট করা হলো। শুধু তাই না, কোন ইবাদত যখন মানুষকে দেখানোর জন্য করা হয়, ওইটাও শিরকের একটা প্রকার। বলে এই অপরাধে তার শাস্তি হবে জাহান্নাম। এজন্য ছোট বড় সব আমল একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? যারা বলেন কার? মানুষকে দেখানোর জন্য করলে ক্ষতি, আর আল্লাহকে যদি দেখানোর জন্য করা যায় তাইলে এই আমল আমাকে আপনাকে পরকালে উপকৃত করবে ইনশাআল্লাহ। এজন্য ইবাদত কবুলের এক নাম্বার শর্ত হলো ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। 2 নাম্বার বলে ইবাদত রাসূলের তরিকায় করতে হবে, কারণ এই পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের পদ্ধতি নবীজি দেখায়া যান না। কোন ইবাদত আছে যে নবী সেই ইবাদতের পদ্ধতি বলেন নাই? আছে এরকম কোন ইবাদত? আরে ভাই, দুনিয়ার কাজগুলাও যদি নবীর তরিকায় করা হয় ওটা ইবাদত বলে গণ্য হয়। যেমন এখনকার মানুষ কিন্তু অনেক স্মার্ট। এখনকার মানুষ কি স্মার্ট? এখন এই স্মার্ট মানুষ কি করে, বলে ঘর যেমন তেমন হোক বাথরুমটারে ভালো বানায়। ঘরের টাইলস 65 টাকা স্কোয়ার ফিট, বাথরুমে লাগাইছে 200 টাকা স্কোয়ার ফিট। কত আধুনিক প্রযুক্তির বাথরুম বানায়। এক রুমে যেই খরচ, কয় বাথরুম বানাইতে তার চেয়ে বেশি খরচ। এখন এই যে বাথরুম বানাইলো, যতই খরচ করুক, ওইখানে গিয়া বিনা কারণে 2-10 মিনিট রেস্ট নেয় নাকি কেউ? যে না, আমি 10 লাখ টাকা দিয়ে বাথরুম বানাইলাম, 40,000 টাকার কমোড লাগাইছি, 15,000 টাকার বেসিং, একটু যাই মাঝে মধ্যে ওইখানে একটু যাই বসে বসে থাকবো, এমনি কেউ থাকে? আচ্ছা, মনে করেন সে বাথরুম বানাইছে, এই বাথরুমে সে কোনোদিন বাথরুমই করে নাই, এতে তার গুনাহ হবে? যদি 2-4-10 বার ডেলি করে, এতে সওয়াব হবে নাকি? তার মানে বোঝা গেল এই কাজটা করলেও সওয়াব নাই, না করলে গুনাহ নাই। কিন্তু যদি এই নিয়তে করে, মনে করেন ফজরের আজান হয়েছে, আজানের আধা ঘন্টা বা 40 মিনিট পরে নামাজ, আল্লাহর বান্দা মুসল্লি আজান দিলে আগে আগে মসজিদে চলে আসে। ফজরের আজান দিল, ঘুম ভেঙে গেছে,
চিন্তা করতেছে সবার আগে মসজিদে যাইতে হবে, আবার দেখে একটু জরুরত চাপ দিছে, বাথরুম বাপ। এখন চিন্তা করে আমি যদি এখন ওযু করে মসজিদে চলে যাই, আরো আধা ঘন্টা পরে নামাজ। ইমাম সাহেব ফজরের নামাজে কেরাত লম্বা করে, আমি আল্লাহ চাইলে প্রথম কাতারে নামাজ পড়ব। এখন এই নামাজের মধ্যে যদি জরুরতে চাপ দেয়, তাহলে আমার নামাজের একাগ্রতা নষ্ট হবে, কষ্ট হবে। তাইলে এক কাজ করি, আধা ঘন্টা সময় যেহেতু আছে, আমি জরুরতটা সাইরা এরপরেই মসজিদে যাই, যেন একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারি। একটু খেয়াল করেন, সে তার এই জরুরত সারাটাকে প্রাকৃতিক ডাকের সাড়া এটা মনে করে নাই, বরং সে মনে করেছে জরুরত সারলে আমার ইবাদতটা করতে সুবিধা হবে, সুন্দর হবে। এই নিয়ত করে এইবার সে বাথরুম করার জন্য রওনা হলো। বলে মাথাটারে গামছা দিয়া হোক, টুপি দিয়া হোক ঢাইকা নিল, কারণ নবীজি বাথরুমে যাওয়ার সময় মাথা ঢাকতে বলেছেন ১৫০০ বছর আগে। আর এখনকার চিকিৎসা বিজ্ঞান বলে বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যাওয়া উচিত। কেন? বলে বাথরুমের মধ্যে অগণিত ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াগুলো মাথার চামড়া এবং চুল এটা বড় সংবেদনশীল। ওই ব্যাকটেরিয়ার সাথে তার একটা আকর্ষণ আছে। দেখা যাবে ব্যাকটেরিয়াগুলো যদি মাথায় লেগে যায়, তাহলে তার মাথায় খুশকি হতে পারে, চামড়ায় সমস্যা হতে পারে, চুলের মধ্যে ময়লা জমে যেতে পারে। এই জন্য দেখবেন মানুষের দাড়িতে কোনোদিন খুশকি হয় না, বরং শীতের সময়ও দেখা যায় ২-৩ দিন যদি বাইরে চলে সাবান শ্যাম্পু না করে, মাথার মধ্যে ময়লার কোনো অভাব হয় না। সেজন্য মাথার চামড়া সংবেদনশীল। এজন্য কি হয়? বলে ব্যাকটেরিয়া আক্রমণ করে তার সৃষ্টি করতে পারে। এজন্য বিজ্ঞান বলে মাথা ঢেকে বাথরুমে যাওয়া ভালো। আর নবীজি বলতেছেন ১৫০০ বছর আগে মাথা ঢাইকা বাথরুমে যাই, এটা সুন্নাত। আমরা ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য মাথা ঢাকবো না, আমরা সুন্নাত পালনের জন্য মাথা ঢাকবো, টুপি দিয়া হোক, গামছা দিয়া হোক, বা যে কোনো কাপড় দিয়ে হোক। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। অনেকে জানে না, এক জায়গায় জিজ্ঞাসা করছি একজনকে, বলেন বাথরুমে ঢোকার দোয়া জানা আছে? হ্যাঁ আছে। কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবিস বা খাবাইস। কোন সময় পড়েন? কয় কেন হুজুর, ঢুকিয়া দরজা লাগাই আর দোয়া পড়ে ফেলি। এ কাজ করা যাবে নাকি? ঢোকার আগে পড়তে হবে। এরপরে বাম্পা দিয়ে ঢুকতে হবে। এরপরে জরুরত সারলেন, টিস্যু ঢিলা যা ব্যবহার করলেন, পরিচ্ছন্ন হইলেন পানি দিয়া। এরপরে ভেতরে যদি অজুর ব্যবস্থা, ভেতরে অজু করলেন। এরপরে ডান পা দিয়ে বের করলেন, দোয়া পড়লেন। আমি মোটা মোটা সুন্নাতগুলা বললাম। বলে ইবাদতের সুবিধার্থে সুন্নাত তরিকায় যখন দুনিয়ার এই বাথরুম সারাটা করলো, বলে এটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। যেখানে দুনিয়ার কাজ সুন্নাত তরিকায় করলে ইবাদত হয়, সেখানে ইবাদত নবীর তরিকা ছাড়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? নাই। এজন্য আমাদেরকে বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলে না, নামাজ সুন্নাত তরিকায় পড়তে হবে, সুন্নাত পদ্ধতিতে পড়তে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে আমাদের ইবাদত করতে হবে। তাহলে আসেন, ইবাদত কবুলের প্রথম শর্ত কি বলছি? বলে একমাত্র ইবাদতটা কার জন্য হবে? জোরে, আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্য। শুনেন, আর একটা বিষয় বলে নেই। একটা হলো, যেই এলাকায় যে কোনো দিন যায় নাই, এখন তো গুগল ম্যাপ ট্যাপ আছে, তাই না? জানা যায় যে আমি এই পর্যন্ত যাব। যেমন আমি আসার সময় আপনাদের সম্মানিত ইমাম সাহেবরা বলছি, হুজুর একটু লোকেশন দিয়ে দেন। আমরা তো ডিজিটাল স্মার্ট, আমরা কি স্মার্ট, ডিজিটাল তো পার হয়ে গেছে, আমরা স্মার্ট। কইছি লোকেশন দেন, উনি লোকেশন দিছে, এই মোবাইলে চাপ দিছি, একেবারে জায়গা মতন আমার ম্যাপ নিয়ে আসছে। কিন্তু স্বাভাবিক সময় যদি জানা না থাকে, ম্যাপ না থাকে, কোনো জায়গায় যাওয়ার সময় অনির্দিষ্ট গন্তব্য, অজানা গন্তব্য, রাস্তা কাছে হইলেও যাওয়ার সময় দূরে মনে হয়, কিন্তু ফেরার সময় মনে হয় ও আল্লাহ, এ তো অল্প একটু রাস্তা, ঠিক না মুরব্বী? এই ফেরার সময় কাছে মনে হয়। এখন ওনারা চিন্তা করতেছে, হুজুর শুরুতে অসুস্থ কইয়া মাপ চাইয়া নিল, এই অসুস্থ হুজুর 1 ঘন্টা পার করে দিছে,
আর উনি যদি সুস্থ হইতো কামটা কি হইতো আল্লাহ জানে। শুনেন, তাহলে আমরা একটা সময় নির্ধারণ করি যে এই সময়ের মধ্যে আমরা শেষ করে দিব, তাহলে কি হবে, আমাদের মেন্টালিটি একটা প্রস্তুতি থাকবে, বিরক্তি ভাব আসবে না। আমিও একটা প্রস্তুতি নিয়ে বসতে পারবো যে আর 20 মিনিট 25 মিনিট বা 20 মিনিট এরকম একটা প্রস্তুতি থাকবে। আবার দেখেন রাত বেশি হলে বেনামাজিদের কোনো সমস্যা নাই, নামাজিদের সমস্যা বেশি হয়। এজন্য আমার ঘড়ির সময় হলো এখন 11:07 বাজে, 11:07। ইনশাআল্লাহ আমি 11:30টার মধ্যে আলোচনা শেষ করব। এর আগে চেষ্টা করব সর্বোচ্চ 11:30 ইনশাআল্লাহ। এখন একটা মাইন্ড সেট আপ নিয়ে বসা যাবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য। 2 নাম্বার কার তরিকায় করব? নবীর তরিকায়। 3 নাম্বার আপনি যেই আমল করবেন সেই আমলের মাসলা মাসাইল জানতে হবে। এই জানা যে দরকার, এজন্যই নবীজি বলছেন কি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন যতটুকুর দ্বারা নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারবে ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে কেমনে বাঁচবা? বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মাধ্যমে। অধীনস্থদেরকে কেমনে বাঁচাইবা? বলে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, তবে তুমি বাঁচানোর চেষ্টা করবা কেমনে? বলে নিজে দ্বীনের উপরে চলার মাধ্যমে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর মাধ্যমে। আপনি আমি যদি দ্বীনের উপরে চলতে জ্ঞানের দরকার হয়, চালাইতে জ্ঞানের দরকার আছে না নাই? বলে একটা মানুষের উপরে কতটুকু দ্বীন শেখা ফরজ? বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু ইলমে দ্বীন শেখা সকল মুসলমান নরনারীর জন্য ফরজ। এখন মুরব্বীরা বলবে আমি কোথা থেকে শিখবো? কিছু যারা ছোট এরা তো মাদ্রাসায় শিখলো, আগে হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়া দ্বীন শেখা যাইতো। বলে অবস্থা এমন, এখন তো একজন পীরের দেখা যাবে এত মুরিদ, একবার মুরিদ হইছে, দ্বিতীয়বার আর তার সাথে মুসাফা করার সুযোগ হয় নাই। ওযু গোসলের মাসালা শেখা তো বহুদূর। বলে হ্যাঁ, যারা মুরব্বী তাদের জন্য আছে, কি আছে? বলে চলতি ফিরতি মাদ্রাসা, তার নাম হলো দাওয়াত ও তাবলীগ। এখন আমার কেমন হুজুর দাওয়াত ও তাবলীগ নিয়ে ঝামেলা? কিসের ঝামেলা? আপনি ওলামা একরামের সাথে যাবেন, অন্য দিক দিয়া জাহান্নামে চলে যান না। আলেমদের সাথে কেন যাবেন? আমার শত শত কারগুজারি জানা আছে। আমরা ছাত্রত্বকালীন সময়ে, ওই সময় যখন বাড়ি যাইতাম তখন থেকেই কমপক্ষে 3 দিনের সময় লাগাইতাম। মাদ্রাসা থেকে প্রতি বৃহস্পতিবারে মার্কাজে সব গুজারির জন্য পাঠানো হইতো, বাক বাক করে দিয়া। তা আমরা এলাকায় যখন যাইতাম, আমরা তালিবুল ইলমরা যখন যাইতাম, ওই সময় আমাদের এলাকার সবচাইতে বড় জামাত হইতো। এমনও হইতো এক মসজিদে গেছি 100 জনের উপরে হইছে। ওই মসজিদের বাথরুম সারা বছর ভরতে পারে নাই, আমরা 3 দিন থেকে ভরে দিয়েছি। মানে আপনার এলাকার মসজিদগুলো, যে মহল্লার মসজিদ, এগুলোই তো এলাকার মানুষ বাথরুমে যায় না সহজে, বাড়ির থেকেই কাম সারে। এই জন্য দেখা যায় 3টা চাড়ি দিয়া ওই ছোট ছোট বাথরুম করে রাখছে। এখন গেছে 100 জন, এখন 3 দিন থাকছে। কোনো সময় সুযোগ আইছে আর একদিন এমনি ইচ্ছা করে থাকা হয়েছে, দেখা গেছে বাথরুমও বেরা ফেলছে। এরকম লোক এত বেশি আর কি। এখন দেখেন, আমি আমার সাথে একটা এক্সপিরিয়েন্স ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সম্পর্কে অনেকে আছে দাদা মুরব্বী, স্বাভাবিক দাদা নানা হইলে একটু মজা টজা তো করে। তা একদিন আমি টিউবওয়েলে উজু করতেছি, আমার দাদার বয়সে একজন মুরব্বী দাদা বাথরুমের দিকে যাইতেছে। তা আমি ওনারে জিজ্ঞেস করতেছি কই যান? আমারে কয় নম্বরে যাই? 2 নম্বরে কেন? কয় ওই জায়গায় গিয়ে 2 কাজ ছাড়া করা উপায় নাই। এক নম্বরে কি? বলে প্রস্রাব।
2 নম্বরে 2 কাজ। কোনো বীর পুরুষ নাই ওইখানে গিয়ে শুধু পায়খানা করবে, প্রস্রাব করবে না। কেউ আছেন চ্যালেঞ্জ যে বাথরুমে যায় শুধু পায়খানাই করবে, একটুও প্রস্রাব বেরোবে না, পেশাব আইবই, ঠেকানোর উপায় আছে? এই জন্য ওই জায়গায় 2 কাজই করা লাগে, এই জন্য এটা হলো 2 নম্বর। এখন উনি যাইতেছে 2 নম্বরে। গ্রাম অঞ্চলে তো হাটের মধ্যে হলো কুলুক, মাটির বানানো ঢিলা। এখন জিজ্ঞাসা করি হাতে কি? আমার যাইতেছে ঢিলা 3টা। কোথায় ব্যবহার করবে? বলে পায়খানার রাস্তায়। আমি আবার জিজ্ঞাসা করতেছি কি পায়খানায় যায় কয় কাম করেন? কয় প্রস্রাব পায়খানা 2টাই হয়। আমি আবার জিজ্ঞেস করছি প্রস্রাব করলে ঢিলা লাগে? কয় প্রস্রাব করার পরে একটু ঢিলা নিয়ে লড়াছড়া না দিলে, বুড়া মানুষ তো প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব জ্বরে। তখন আমি তারে জিজ্ঞাসা করতেছি আপনি পায়খানার রাস্তায় ব্যবহার করার জন্য ঢিলা নিলেন 3টা, পায়খানায় গিয়া কি প্রস্রাব করেন না? বলে হ্যাঁ করি। তাইলে এমনি সময় প্রস্রাব করলে যদি ঢিলা দরকার হয়, পায়খানার সাথে প্রস্রাব করলে মনে হয় প্রস্রাব জ্বরে না। এইবার উনি বুঝতে পারছে কাজ তো সারা, কারণ উনি পায়খানায় গিয়ে ঢিলা ব্যবহার করে, কিন্তু উনি প্রস্রাবের রাস্তায় ঢিলা ব্যবহার করে না। আমি বললাম শুনেন, আপনার প্রস্রাব যদি বের হয়, নামাজ ফরজ, নামাজের যতগুলো ফরজ এর মধ্যে প্রথম ফরজ বলে শরীর পাক, এর পর কাপড় পাক। বলে 1 ফোঁটা প্রস্রাব যদি কাপড়ের উপরে পড়ে, ওই প্রস্রাবটা যতটুক জায়গায় ছড়াবে, নামাজ না হওয়ার জন্য 1 ফোঁটা প্রস্রাব যথেষ্ট হয়ে যায়। এখন উনি তো বুঝতে পারছে, মুখটা কালা হয়ে গেছে। তখন আমি বললাম আরে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। এখন থেকে কি করবেন? ঢিলা কমপক্ষে 4টা ব্যবহার করবেন। পায়খানার রাস্তায় 3টা। প্রথমে কাজ শেষ করলেন, এরপরে ঢিলা দিয়ে বা টিস্যু দিয়ে পরিচ্ছন্ন হইলেন পানি ব্যবহারের আগে। আর বাথরুমগুলো তো এমন না একটু দাঁড়ানো যায় না, এতটুকু উঁচা তো থাকেই। এবার আপনি প্রস্রাবের রাস্তায় পুরুষ যারা ঢিলাটা টিস্যু বা ঢিলা লাগায় একটু উঠবস করলেন, এতে কি হইল? প্রস্রাবের রাস্তাটাও ক্লিয়ার হলো, পরিপূর্ণ পবিত্রতা অর্জন হলো। এবার পানি দিয়ে ধুয়ে ফেললেন। কিন্তু যার শুধু প্রস্রাব করলে ঢিলা কুলুক লাগে, সে যদি পায়খানা করার পরে মনে করে আমার প্রস্রাব ঝরবে না, এটা কি সম্ভব বলেন? আমি এটা প্রশংসার জন্য বলতেছি না। আমরা ছাত্ররা যাইতাম জামাতের সাথে, এইভাবে ওনাদের ধরায় দিতাম যে এই ত্রুটি হইতেছে। খালি 6 সূরা শিখাই নাই, আমরা এইভাবে ধরে শিখাইতাম। এই যে ত্রুটিটা, এটা একজন আওয়ামের চোখে পড়বে না। আমাদের ওস্তাদরা আমাদের পড়াইছেন, প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, এই জন্যই না এই ভুলটা আমার চোখে ধরা পড়ছে, ঠিক কিনা বলুন? এজন্য মনে রাখবেন, আপনি যদি দাওয়াত ও তাবলীগে গিয়ে সত্যই দ্বীন শিখতে চান, আর যদি মনে করেন যে না বুড়াকালে ঘুরে ফিরে আসি, পিকনিক টিকনিক করে আসি, তাইলে আর কিছু করার নাই। আর যদি দ্বীন শেখার জন্য আল্লাহর রাস্তায় সময় লাগান, অবশ্যই আপনাকে উলামা ইকরামের তত্ত্বাবধানেই যেতে হবে। তাহলে আপনি উপকৃত হবেন, দ্বীন শিখতে পারবেন, এই সময় ব্যয় কাজে লাগবে। আর যদি উলামা ইকরামের তত্ত্বাবধানে ছাড়া যান, কি হবে? সারা হায়াত আপনি আল্লাহর রাস্তায় সময় লাগিয়ে অন্তরটাকেও পরিষ্কার করতে পারবেন না। এই অন্তরে উলামা বিদ্বেষ লালন করতে হবে আপনাকে। ইমাম ইবনুল কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি, অনেক আগে পড়ছি, উনি উলামা ইকরামের বিদ্বেষ যারা করেছেন, উনি বলেন আমি দেখি নাই এমন কোন ব্যক্তি যত বড় আবেদ হোক, কিন্তু সে উলামা ইকরামের ব্যাপারে বিদ্বেষ লালন করত, ও ভালোভাবে মরেছে, এটা আমি এরকম কাউকে দেখি নাই। সেজন্য আমরা দ্বীন যদি শিখতে হয়, আল্লাহর রাস্তায় সময় দিয়ে উলামা ইকরামের তত্ত্বাবধানে গিয়ে শিখেন, নাহলে লাভ হবে না। আর একটা পদ্ধতি আছে, আপনার সময় আছে, আল্লাহর রাস্তায় যাবেন, তাবলীগে যাবেন, শরীর সহায় দেয় না, আপনার মসজিদের সম্মানিত ইমাম সাহেব তার কাছে গিয়া বলেন হুজুর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কতটুকু ফরজ তাও জানি না, হায়াত তো শেষ হয়ে গেল হুজুর, ইচ্ছা ছিল শিখতে পারি নাই, এখন সন্তানেরা ঢাকায় চাকরি করে, আমরা ফ্রি, আপনি আমাদের এশার পরে আধা ঘন্টা সময় দেন, ফজরের পরে আধা ঘন্টা সময় দেন, এশার পরে হোক আর ফজরের পরে হোক,
আপনি আমাদের এই বুড়া মানুষগুলাকে জরুরতে দিন, যতটুকু শেখা ফরজ ততটুকু শিখায়া দেন। বলেন তো, যে কোনো মসজিদের ইমামকে যদি মুসল্লিরা এই কথা বলে, কোনো ইমাম বলবে নাকি যে পারবো না? বলবে? বলে ইমাম সাহেব খুশি হবে। এখন তো আমাদের কি চিন্তা জানেননি? আপনারা তো ভালো মানুষ, অধিকাংশ জায়গায় কি চিন্তা, মুসল্লি দোয়ায় কোনো তো পারে না, কিন্তু মসজিদে দেয়া বটবটি দেয় অনেক। এখন চিন্তা করে, আমি যদি ইমাম সাহেবের জায়গায় কই দোয়ায় কোনো পারি না, আর ইমাম সাহেবের সাথে আমি নিল গরম ঝাড়ি লই, আর ইমাম সাহেব যদি জানে আমি দোয়ায় কোনো পারি না, আমার ইজ্জত থাকবো? এর লেগে ইমাম সাহেবের কাছে আর বেড়ে না, এটা ঠিক না। আপনি ইমাম সাহেবকে শুধু তার পেছনে নামাজ পড়ার জন্যই রাখছেন? না না, আপনি তার কাছ থেকে দিন শিখবেন, বলবেন যতটুকু শেখা ফরজ শিখাইয়া দেন, নাইলে ক্ষতি কি একটু খেয়াল দেন। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। কয় ফরজ? জোরে বলেন। নামাজে যদি ফরজ ছুটে যায়, নামাজ থাকবে না যাবে? এখন আমার নামাজে বা আমার থেকে কোনো ফরজ ছুটে গেল কিনা, এটা যদি জানতে হয় তাহলে ওই 13 ফরজ আগে আমাকে শিখতে হবে, জানতে হবে। আমার যদি 13 ফরজ জানা থাকে, তাইলেই না ফরজ ছুটলে বুঝবো যে আমার ফরজ ছুটছে। তাহলে আমি যদি 13 ফরজ না জানি, আমার যদি 13 ফরজ থেকে যে কোনো একটা ফরজ ছুটে যায়, নামাজ থাকবে না। দেখা যাবে অনেক মানুষ আছে নামাজ পড়ে, হয়তো তার নামাজের মধ্যে ফরজ ছুটে যায়, সে জানেই না। সে মনে করে আমি নামাজি, কিন্তু ফরজ ছুটে যাওয়ার কারণে তার এক ওয়াক্ত নামাজও কবুল হয় না। নামাজের ওয়াজিব 14টা, আমাকে জানতে হবে। কেন? বলে ওয়াজিব ছুটে গেলে সাজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। এখন আমি যদি না জানি নামাজের ওয়াজিব 14টা, ওয়াজিব ছুটলে তো আমি টের পাবো না। টের যেহেতু পাই নাই, সাহু সেজদাও দিব না। সাহু সেজদা দিলাম না, আমার নামাজও হলো না। নামাজ ভঙ্গের কারণ 19টা। বলে 19টা কারণ পাওয়া লাগবে না, 19টা থেকে একটা পাইলেই নামাজ ভেঙে যাবে। দেখা গেল নামাজ ভঙ্গের কারণ আমার জানা নাই, আমার নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে, আমি টেরও পাই নাই। আমি তো নামাজ পড়ছি, মনে করতেছি নামাজি, কিন্তু নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে আমার নামাজ নাই। বলে অজু ভাঙ্গার কারণও জানা দরকার। বলে কেন? অজু ভঙ্গের কারণ হলো 7টা। বলে 7টা থেকে একটা কারণ পাওয়া গেলে নামাজ অজু থাকে না, অজু থাকে না তো নামাজও থাকে না। বলে গোসলের ফরজ 3টা, যার গোসল ফরজ, তার 3টা ফরজ যদি না জানা থাকে, যদি কোনো ফরজ আদায় না হয়, গোসল হবে না, পবিত্রতা হবে না, তাহলে অজু যতই করুক আর নামাজ পড়ুক, তার কাজ হবে না। আপনি